নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডিম ছাড়া, ময়দা ছাড়া, আটা দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে কেক তৈরি করেছি। আর আজকে আমি একটি ছোট সাইজের বাটিতে মেপে সমস্ত উপকরণ নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, কেক বানাবো তার জন্য একটি ছোট সাইজের বাটি নিয়েছি, আর এই বাটির হাফ বাটি চিনি নিলাম, আর এক বাটি থেকে একটু কম গরুর দুধ নিচ্ছি। তো দুধ কিন্তু আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম। তারপরে নর্মাল তাপমাত্রায় চলে আসার পর এই দুধ কিন্তু কেকের জন্য ব্যবহার করছি। তো দুধ আর চিনি একটি হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যাতে চিনি খুব ভালো মতো গলে যায়। তো এই বাটি মেপে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো নেব। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো করা চিনিও ব্যবহার করতে পারেন, তাতে বানাতে খুব সুবিধা হবে। তো আমি ভালো মতো দুধ আর চিনি গুলে নিয়েছি। এবার একটি বড় সাইজের ছাঁকনি নিলাম। এবার এর মধ্যে এক বাটি আটা নিচ্ছি। আমরা যে আটার রুটি পরোটা বানিয়ে থাকি সেই আটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি, কোনো রকম ময়দা ব্যবহার করিনি। আর এখানে 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 টিস্পুন মতো বেকিং সোডা আর 1 টিস্পুন মতো বেকিং পাউডার দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ একটুখানি চেলে নেব। তো এই ছাঁকনির সাহায্যে ভালোভাবে চেলে নিচ্ছি। বন্ধুরা, অনেকে আছেন যারা কেক বানাতে গেলে কেক কিন্তু ভালো তৈরি হয় না, নরম হয় না, ফোলে না, শক্ত হয়ে থাকে, এরকম অনেক সমস্যা কিন্তু হয়। তো পরিমাপগুলো ঠিক না নেওয়ার কারণেই এগুলো হয়। তো আজকে আমি একটি ছোট সাইজের বাটি মেপে কিন্তু সমস্ত পরিমাপগুলো নিয়েছি, কারণ এইরকম ছোট সাইজের বাটি তো প্রত্যেকের ঘরেই থাকে, যাতে সকলের কেক বানানোর জন্য উপকরণগুলো নিতে সুবিধা হয়। তো এখানে সমস্ত উপকরণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তো আরও একটুখানি দুধ দিয়ে দিলাম। এবার এর সাথে 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি টক দই না থাকে সেক্ষেত্রে টক দইটা স্কিপ করে দিতেও পারেন। তো এখানে মোট এক বাটি আটার জন্য এক বাটি কিন্তু দুধ ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণ খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই কেকের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন। তো ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা অয়েলের পরিবর্তে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। তো তেল দেওয়ার পরে আবারও ব্যাটার খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। ভিডিওটি দেখতে দেখতে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। তো এখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি, খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো কেক বানানোর জন্য ব্যাটার কিন্তু একদম রেডি। এতে কিন্তু আমি আর কিচ্ছু মেশাবো না, শুধুমাত্র ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর মধ্যে যাতে কোনো রকম দলা না থেকে যায়। তো ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে একটুখানিকের জন্য সাইডে সরিয়ে রাখছি। এবার একটি কেক মোল্ড নিয়েছি, এর মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। এবার তেল কেক মোল্ডে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনাদের কাছে ব্রাশ থাকলে অবশ্যই ভালো করে ব্রাশ করে নেবেন। আমার কাছে ব্রাশ না থাকার কারণে আমি হাত দিয়ে কিন্তু কেক মোল্ডে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার যে ব্যাটার গুলে রাখলাম সেটি স্প্যাচুলার সাহায্যে আবারও একটুখানি ফেটিয়ে নিচ্ছি। এবার এই কেক মোল্ডে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, কেক বানানো কিন্তু ভীষণই সোজা। যদি উপকরণগুলো ঠিকঠাক নেন তাহলে কেক বানাতে বেশি সময় লাগে না, আর কেকও কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যায়। আপনারা যদি ভাবেন বাটি মেপে নেবেন না, সেক্ষেত্রে চায়ের কাপ মেপেও নিতে পারেন, তবে পরিমাপগুলো
একটুখানি ঠিক করে নেবেন, দেখবেন কেক বানাতে ভীষণ সুবিধা হবে। তো ব্যাটার কেক মোল্ডে ঢেলে নিয়ে একটুখানি হাত দিয়ে ঝাঁকিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ওপর একটি স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। কড়াইটা আগে 10 মিনিট ভালো করে গরম করে নিয়েছি, তারপরে আমি কেকের মোলটা এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটিকে হতে দেব কম করে 40 মিনিট। তো দেখুন ওভেনের ফ্লেমটা একদম লোতে রেখেছি। তো কেক বানানোর জন্য এই রকমই লোতে রাখতে হবে, না হলে কিন্তু কেক পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো কড়ার মধ্যে আপনারা চাইলে লবণ ব্যবহার করতে পারেন, কিন্তু লবণ ব্যবহার করলে কেকের মধ্যে একটা নোনতা ভাব চলে আসে, যার কারণে আমি লবণ দিইনি। তো এখানে আমি 40 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাঁটা চামচের সাহায্যে। দেখুন কেকটা কিন্তু খুব ভালো মতো হয়ে গেছে, চামচে কিন্তু কোনো রকম ব্যাটার লাগছে না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটিকে একটি প্লেটে ঢেলে নেব। তার জন্য কেক মোল্ডে এইভাবে 2 থেকে 3 বার থাবা দিলেই কিন্তু কেক খুবই সহজে কেক মোল্ড থেকে বেরিয়ে আসবে। বন্ধুরা, কেক বেশিরভাগ সময় ডিম দিয়ে ময়দা দিয়ে বানানো হয়, কিন্তু সব সময় ময়দা খাওয়াটা ঠিক না, যার কারণে আজকে আমি আটা দিয়ে বানিয়েছি। আর সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি, কোনো রকম ডিম ছাড়া, যাতে সকলে খেতে পারে। অনেকেই আছেন যারা ডিম খেতে চান না বা খান না, তো সেক্ষেত্রে তারাও কিন্তু নিঃসন্দেহে এই কেকটা খেতে পারবে। এটি খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, দেখে বুঝতেই পারছেন কতটা নরম ও সফট হয়েছে। আমি ছুরির সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ছোট বাটির 1 বাটি আটা দিয়ে এইভাবে কেক বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো কেকটা কিন্তু খুবই সহজে কেটে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, আর ভেতরটাও কিন্তু ভীষণ স্পঞ্জি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। বন্ধুরা, কেক খেতে ভালোবাসে না এমন কিন্তু লোক দেখা যায় না। কেক ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। অনেকেই আছেন যারা কেক বানাতে গেলে ঠিকমতো কেক তৈরি হয় না বা কেক বানাতে পারেন না, তারা কিন্তু আজকে আমি যে পরিমাপ বলে দিলাম সেই পরিমাপ মেপে কেক বানান, দেখবেন খুবই সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে ফেলতে পারবেন বাড়িতেই। দোকান থেকে কেক কিনে খাওয়ার আর কোনো দরকার হবে না।